আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের উপর জুলুমকে হারাম করেছেন, বান্দার উপরও জুলুমকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি আন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা ফালা তাযলামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আমার নিজের ওপরে জুলুমকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার ওপর জুলুম করে না। আজকে একজন বান্দা যদি বিপদেও পড়ে, আমরা মনে করি আল্লাহ এত মানুষের পাইল না, আমাকে এত রোগ দিল। পৃথিবীর ভিতরে অন্য কোনো মানুষ কি নাই? আমার একমাত্র জ্বর হইল, আর কোনো মানুষকে আল্লাহ খুঁজে পায় না। একের পর এক বালা মুসিবাত আল্লাহ আমাকে দিচ্ছেন। আমরা আল্লাহর ওপর দোষারোপ করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা হয়তো তুই বুঝিস না বিদায় তোর রবের ওপরে তুই বিভিন্ন খারাপ মূল্যায়ন করেছিস, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দার ওপর জুলুম করে না। বান্দা এত পরিমাণ অন্যায় কাজ করে, এই অন্যায়ের শাস্তি যদি পৃথিবীর ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন দিতাম, তাহলে ওই বান্দা পৃথিবীর ভেতরে ধ্বংস হয়ে যাইত। আমরা মনে করি একজন বান্দাকে আল্লাহ বিপদে ফেলছে। না না, ওটা বিপদ নয়। কোনো বান্দাকে যদি আল্লাহ বিপদে ফেলে, তাহলে চিন্তা করতে হবে হয়তো আমার জীবনে কোনো না কোনো ভুল হচ্ছে, আমার জীবনে আমি কোনো না কোনো অন্যায় কাজ করে ফেলছি। আল্লাহ হালকা করে শাস্তি দিয়ে আমাকে সংশোধন করার মতন একটি সুযোগ করে দিচ্ছেন। এইটা ভেবে সেই অন্যায় কাজ থেকে, সেই খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিজের ওপরে জুলুমকে হারাম করলাম, তোমাদের উপরও জুলুমকে হারাম করে দিলাম। আর যে ব্যক্তি পৃথিবীর ভেতরে এক ভাই অন্য ভাইয়ের ওপরে অন্যায়ভাবে নির্যাতন করবে, অন্যায়ভাবে জুলুম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিব। ওই ব্যক্তি কিয়ামতের দিবসে জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না।